হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর বলবো না সবাই খুব ভালো আছেন, কারণ এটা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে এখন যা অবস্থা তাতে করে কারো মন ভালো নেই। একটাই শুধু দাবি, আমরা ঠিকঠাক জাস্টিস চাই, কিন্তু আজ বহুদিন হয়ে গেল কোনো জাস্টিস মিলছে না। তো এই সম্পর্কেই ভাবলাম একটা আজকে আপনাদের সঙ্গে একটা গল্প করি। তো গল্পটা হচ্ছে, আমরা তো জাপানে এইবার কি প্রিফেকচারে সুকুবা শহরে থাকি। তো জাপানে আসা আমার প্রায় 1.5 বছর হয়ে গেল। তাতে করে আমি জাপানে কি এই সমস্ত ঘটনার কখনো সম্মুখীন হয়েছি কিনা সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য এসেছি। তো বর্তমানে আমরা এখন যাচ্ছি একটা বোটানিক্যাল গার্ডেনে। আজকে বারটা হচ্ছে শুক্রবার। তো হাজব্যান্ডের অফিস ছুটি ছিল, এই কারণে আমরা আজকে সকাল 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি সেখানে যাওয়ার জন্য। দেখলেনি বাসে করে এলাম। আমাদের বাড়ি থেকে এখানে আসতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র ওই 7 থেকে 8 মিনিট লাগে বাসে। এসেই যেটা করতে হয় সেটা হচ্ছে, প্রথমে আপনাকে নিজের টিকিটটা কাটতে হবে। তো টিকিট কাটতে এসে গেছি। তো এখানে সমস্ত কিছুই তো সেলফ সার্ভিস, আপনারা নিশ্চয়ই জানেন, অনেক জায়গায় আমরা যাই এবং সেইটা বলিও। এখানে সমস্ত কিছু টিকিট আপনাকে নিজেকেই কাটতে হয়। এখানে মেশিন মতো দেওয়া থাকে, কয়েন ঢুকিয়ে দিলে এখান থেকে টিকিট বেরিয়ে আসে। আর এইভাবেই সমস্ত সিস্টেম ওখানে খুব সুন্দরভাবে লেখা থাকে। যেহেতু লেখা থাকে জাপানিসে, যারা জাপানিজ জানে না তাদের জন্য খুবই অসুবিধাদায়ক। তাহলে আপনারা অনেকে ভাববেন তাহলে কি আমি জাপানিজ জানি না? মোটেও আমি ভালো জাপানিজ জানি না, তবে মোটামুটি জাপানিজ জানি, যেটা দিয়ে কাজ চলে যায়। জাপানিজ জানাটা খুব ইজি নয়। আমাদের যে ভাষা, আমাদের ইন্ডিয়ান যে ভাষা, তার সঙ্গে কোনোভাবেই মিল নেই। তাই জাপানিজটা খুব একটা সহজ ভাষা নয়। তো ঢুকেই যেটা আপনার চোখে পড়বে, সুন্দর সুন্দর বিভিন্ন রকমের গাছ, যে গাছগুলোর হয়তো নামই জানেন না, বা আমি নিজেও জানি না নামগুলো। সেই কারণে আসা। আর একটা কারণে আসা, এখানে হচ্ছে একটা সুন্দর মতো লেক আছে, যে লেকে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফোটে। সেই লেকটা আজকে হয়তো বা পদ্ম ফুল ফুটতে দেখতে পাবো না, কারণ এই সময়টা ফোটে না। এটা হচ্ছে তো ফোটার টাইম হচ্ছে সেই অগাস্ট সেপ্টেম্বর মাসে। তো আমরা গেছিলাম বহুদিন আগে। অনেকে ভাববেন তো অগাস্ট সেপ্টেম্বর মাস তো এখন তো সেপ্টেম্বর মাস, অগাস্ট মাসটা পার হয়ে গেল। তবে আমরা গেছিলাম, এটা একদম গরম জাস্ট শুরু হচ্ছে সেই সময়, ওই জুন মাসের দিকে। তো এতদিন ধরে ব্লগগুলো আপলোড করা হয়নি। আমি তো ব্লগ আপলোড করতে খুব দেরি করি, একটু বলতে পারেন লেটে চলি। সব সময় ব্লগ এডিট করা এবং এগুলো আমার দ্বারা খুব তাড়াতাড়ি হয় না, তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি। আর দ্বিতীয়ত আর একটা কারণে হয় না, সেটা হচ্ছে আমার এত ভিউজ কম দিয়ে আমার না সেই এনার্জিটা আর লাগে না, তার জন্য সরি। তো যেই কথাটা বলবার জন্য আপনাদেরকে বললাম, যে জাপানে আমার এখানে আসা প্রায় 1.5 বছর মতো হয়ে গেছে, কিন্তু আমি কি কখনো আমাদের দেশের মতন যে পরিস্থিতি ঘটে সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছে কিনা, পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন। ব্লগটা কেউ স্কিপ করবেন না, পুরো ব্লগটা দেখবেন, আশা রাখি ভালো লাগবে। পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরতে আমাদের প্রায় 30 থেকে 40 মিনিট লাগতে পারে, তারও বেশিও লাগতে পারে, ডিপেন্ড করবে কীরকম হেঁটে, এটা পুরোটা তো হেঁটে আপনাকে ঘুরতে হবে, অনেকটা বড় বোটানিক্যাল গার্ডেনটা। তো চলুন হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে গল্প করি, এবং মাঝে মাঝে আপনাদেরকে বলবো বিভিন্ন রকম গাছের কথাও। তবে যদি ভুলে যাই, সরি, মাফ করে দেবেন। কথাটা হচ্ছে, আমি যখন জাপানে আসি, সেটা হচ্ছে সালটা ছিল 2022 সালের সেপ্টেম্বর মাস 15 তারিখ নাগাদ আমি জাপানে আসি। এখন মোটামুটি এটা 2024 সালের সেপ্টেম্বর মাস, 2 বছর হয়েই গেল প্রায়। তো আমরা যখন আসি তখন আমি না অনেক কিছু ভেবে চিন্তে এদেশে এসেছিলাম। বিভিন্ন রকম ভয়ও কাজ করতো, যে অন্য একটা দেশ কীভাবে চলাফেরা করব, কেমন হবে, আমার দেশের মতন সেফটি হবে কিনা। তো আসার পরে 6 মাস পর থেকেই আমার না পুরো চিন্তাভাবনা পুরো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে। আপনারা হয়তো বলবেন 6 মাসে কী করে চেঞ্জ হলো। সত্যি কথা বলতে, প্রথম কথায় জাপানিজ মানুষ খুব ভালো, খুব হেল্পফুল। আর সেকেন্ড কথা, এখানে ক্রাইম খুব কম হয়। আপনারা হয়তো উইকিমিডিয়া বা গুগলে সার্চ করে দেখবেন, জাপানে কিন্তু ক্রাইম খুব কম হয়। তার মানে এই নয় যে জাপানে ক্রাইম কম হয় মানে এই সমস্ত ঘটনা ঘটে না। হ্যাঁ, জাপানেও কিছু কিছু ঘটনা ঘটেছে বা ঘটে, কিন্তু আমাদের দেশের মতন বা আমাদের রাজ্যের মতন এরকম মাত্রায় নয়।
যা প্রায় প্রতিদিনই ঘটনা ঘটে আমাদের রাজ্যে। তো সেটা বলার আগে বলি, এই ঘটনাগুলো ঘটে, কিন্তু তার আগেও বলি জাপানে সেফটিটা খুব খুব ভালো। আমি একজন লেডি, যে আমি মাঝে মাঝে রাত্রিতেও কাজ করি, মানে আমার কর্মস্থল মাঝে মাঝে নাইট ডিউটিও থাকে। আমি নাইটে যখন কাজ করে বাড়ি ফিরি, আমাকে কিন্তু নিতে আমার হাজব্যান্ড যায় না, আমি একা আসি। ইন্ডিয়ায় হলে এটা আমাকে হয়তো বাড়ি থেকে নিতে যেত কিনা, আমার রাস্তায় যদি কিছু হয়ে যায়। বিশেষ করুন এখানে রাস্তাঘাটেও খুব বেশি আলো থাকে না, কিন্তু নির্দ্বিধায় একটা ভেতরে কখনো ভয় কাজ করে না, কিচ্ছু কাজ করে না, খুব ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি। এবং সারা রাত্রি এখানে ছেলে মেয়ে উভয় পক্ষে কাজ করে। আপনারা জানেন যে জাপানের মানুষ কাজের পাগল, এরা সারা রাত্রি কাজ করে, সারা দিন কাজ করে। তবে এমনও কিছু খারাপ ঘটনা দুই একটা ঘটেও, তার মধ্যে এই ঘটনাটা। একজন টিচার, তিনি প্রায় 1.5 থেকে 2 বছর ধরে মেয়েটাকে নির্যাতন করতেন এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতেন এবং তাকে ব্যবহার করতেন, এবং তার কাছে কিছু ফুটেজ ছিল, জন্য মেয়েটাকে প্রতিনিয়ত ভয় দেখাতো যে এই ফুটেজটা সে ভাইরাল করে দেবে এবং সমাজের কাছে সে দাঁড়াতে পারবে না। এই কারণে মেয়েটা শুধু চুপচাপ তার কথায় সম্মতি হয়েছিল। কিন্তু বছর 1.5-এর মধ্যে মেয়েটা যখন আর পারছিল না, তখন সে নির্দ্বিধায় এবং তার সমস্ত ভয় কাটিয়ে সে পুলিশের কাছে যায়, ইনফর্ম করে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়। আমাদের দেশের মতন, আমাদের পশ্চিম বাংলার মতন একটা এত বড় নিন্দনীয় ঘটনা ঘটেছে, সেইটা নিয়ে বিন্দুমাত্র একটা জাস্টিস মিলছে না। কিন্তু আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি পেপারে, সেটা খুব দ্রুত, মিনিমাম 15 ডেজ মেবি এটার একটা সুরাহা মিলেছিল। লোকটাকে তো সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যায় এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়, সঙ্গে তার যত ধরনের সম্পত্তি ছিল সেগুলো সিজ হয়ে যায় এবং তার যে ফ্যামিলি, তাকেও কিন্তু সাফার করতে হয়। জাপানে এই কারণে মানুষ কোনো ক্রাইম করার আগে ভয় পায়, কারণ তারা তো শাস্তি পায়, সঙ্গে তাদের যে ফ্যামিলি সেটাকেও সাফার করতে হয়। কারণ এখানে ছোট বড় যে কোনো আপনি ক্রাইম করুন না কেন, সব ক্রাইমে কিন্তু আপনার বড় বড় অঙ্কের টাকা ফাইন হয়। তো এই কারণে জাপানে মূলত মানে ক্রাইম খুব কম। জাপানে আসার পরে, এই সমস্ত কিছু দেখার পরে, এখানে মেয়েদের সুরক্ষা দেখার পরে আমার একটা কথাই মনে হয়েছিল যে এই সুরক্ষাটা আমাদের দেশে খুব দরকার। আজকের ব্লগটা এই অবধি। অনেক কিছু হয়তো গাছ দেখেছেন, এখানে গমের গাছও দেখতে পাবেন, বিভিন্ন রকম আমাদের দেশীয় সবজিও দেখতে পাবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন। আজকে ব্লগটা এখানেই হয়তো শেষ করব। যাওয়ার আগে একটা কথা বলি, আজ বেশ কিছুদিন ধরে সত্যি মনটা খুব খুব খারাপ। যতবারই ভিডিও, বিভিন্ন রকমের আন্দোলন দেখছি, বিভিন্ন রকম টিভিতে চোখ বোলাচ্ছি, শুধু একটা কথাই মনে হচ্ছে যে আমরা ন্যায্য জাস্টিস চাইছি, প্লিজ জাস্টিসটা দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। বাই বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।